তারা ক্ষমতায় থাকলেও হত্যাকারী, ক্ষমতার বাইরে থাকলেও হত্যাকারী। নিজের দেশের মানুষকে হত্যা করে গদি রক্ষার জন্য তারা কখনো রাজনৈতিক দল হতে পারে না। এদের মাথা নিজেদের মাথা নয়, ওইখান থেকে রিমোট কন্ট্রোলে যা বলা হয়েছে তারা 15.5 বছর তাই করেছে। শিক্ষা প্রতিষ্ঠানে টেন্ডারবাজি, চাঁদাবাজি যারা করবে তাদেরও কোনো ঠিকানা শিক্ষা প্রতিষ্ঠানে হবে না। আরেকটি যুদ্ধ করার জন্য তোমাদেরকে তৈরি হতে হবে। সেই যুদ্ধটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানকে সবার আগে মেরামত করা। মুক্ত স্বাধীন দেশ 18 কোটি মানুষকে উপহার দেওয়ার জন্য বুক চিতিয়ে লড়াই করা, আহত হওয়া আমার ভাইয়েরা দীর্ঘ 15.5 বছর পর এই জাতির বুকের উপর থেকে একটি জগদ্দল কঠিন পাথর আল্লাহ সরিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। 15.5 বছর রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য, নির্মূল করার জন্য যারা যুদ্ধ ঘোষণা করেছিল, সেই যুদ্ধের পরাজিত সৈনিকরা আজকে দেশ থেকে পালিয়ে গিয়েছে। আর যাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন আজকে তাদেরকে মেহেরবানি করে তার পক্ষ থেকে উপহার দিয়ে মুক্তি দান করেছেন। এই দেশেরই একটি সরকার, বৈধ হোক অবৈধ হোক, জনগণের ট্যাক্সের টাকা নাড়াচাড়া করে সেই সরকার জনগণের ট্যাক্সের পয়সায় কিনা, টাকায় কিনা অস্ত্র দিয়ে, গুলি দিয়ে নির্মমভাবে এদেশের মানুষকে হত্যা করার নির্দেশ দেবে। তারা ক্ষমতায় থাকলেও হত্যাকারী, ক্ষমতার বাইরে থাকলেও হত্যাকারী। যখন প্রতিপক্ষ পায় না তখন নিজের দলের লোকদেরকে হত্যা করে। হত্যার প্র্যাকটিস জারি রাখার জন্য এই কাজগুলো তারা করে থাকে। 2006 সালের 28 অক্টোবর এই জাতি কখনো ভুলবে না। সেই দিনটি ফ্যাসিস্ট দলের নেত্রী তার সহকর্মীদেরকে ঢাকায় লইগবইটা নিয়ে হাজির হওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন। রাজপথে দিন পল্টন মোড়ে মানুষগুলাকে নির্মমভাবে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছিল। তাদের লাশের উপর বিকৃত রুচির সেই লোকগুলা উঠে নর্তন কীর্তন করেছিল। হত্যাকারী, হত্যার নির্দেশদাতা, পরিকল্পনাকারীদের বিরুদ্ধে মামলা হয়েছিল, কিন্তু ক্ষমতায় এসে, ক্ষমতার গরমে সেই মামলা তারা গিলে ফেলেছিল। তার সবগুলার বিচার এই বাংলার মানুষ চায়, এই বাংলার মাটিতেই দেখতে চায়। একজন অপরাধীও যেন এখান থেকে বাঁচতে না পারে তা আমরা দেখতে চাই। তাতে সময় যা লাগুক দেখে বিচার করতেই হবে। এরা রাজনৈতিক দল হতে পারে না। যারা